এইখানে দেখেন আমার কি অবস্থা। আমার যে ছাদ বাগানে মিষ্টি কুমড়ো আমি কখনো চিন্তা করতে পারিনি, অনেক চেষ্টা করছি, তারপরও যে আল্লাহ দিছে। ছাদ বাগানে উঠছি, আপুর ছাদ বাগান সবাইকে দেখায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো। আর এই রকম ধরে যখন থাকে এত এত শান্তি লাগে। আরও দেখাই, দেখেন, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার গাছে কিন্তু ছাদ বাগানে আরও ফলন হতো, যেহেতু আমি বাসায় ছিলাম না। এটা শসা গাছ, দেখতেই পাচ্ছেন ফুল ধরছে অনেক সুন্দরভাবে। আরও বাগানে সব কিছু দেখাচ্ছে। বাগান কিন্তু আমি এসে ছাদ বাগানটা ক্লিন করিনি, আঙিনা বাগানটা ক্লিন করছি। এখানে সিম গাছ দেখেন, অতিরিক্ত পানি দিয়ে হাজব্যান্ড মেরে ফেলে দিছে। আর কিছু গাছে হাজব্যান্ড পানি দেয়নি, আর কিছু গাছে ঠিকঠাক মতো পানি দিছে। এরকমই করে থাকে আমার হাজব্যান্ড। আর এখানে আমি সাপোর্ট দেওয়ার জন্য এগুলো রেখে দিই বাঁশের ঝাড় থেকে এনে। আমাদের যে বাঁশের ঝাড় আছে সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর সুন্দরভাবে আমার বাগানটা সবাইকে দেখাচ্ছি আবারও। কারণ আমার কিন্তু বাগানে খুব একটা টমেটো গাছ নেই, কারণ এই দেখেন পানি এতভাবে দিছে। দেখেন এভাবে কিন্তু, যেহেতু শীতের সিজন, পানি একদম কেউ দিবেন না, উল্টোপাল্টা কাজ করা যাবে না। গাছ যতটুকু খেতে পারবে ততটুকু পানি দিতে হবে। আর এখানে কাঁচামরিচ গাছটা আপনাদের দেখায়, একটু ছায়া স্থানে ছিল, তারপরে বেশি বেশি পানি দিয়ে পাতাগুলো কুকড়ে ফেলে দিছে হাজব্যান্ড। এই গাছটা আর আমার ঠিকঠাক মতো ফলন হবে না, ওটা আমাকে তুলে ফেলে দিতে হবে। শুধু আপনাদের দেখানোর জন্য রাখছি, এভাবে কেউ রাখবেন না। অতিরিক্ত পানি দিলেও কিন্তু গাছ কুকড়ে যায় পাতা। আর এই দেখেন এই সাইডে আমি বলে বলে দিছি দেখে এগুলো ঠিকঠাক মতো করছে। আর ঠিকঠাক মতো মরিচ গাছে কিন্তু স্প্রে করতে হয়, ফাঙ্গাস হয়, পাতা কুকড়ে যায়, এগুলো দেখতে হয়। আর এই দেখেন এখানে লাউ কিন্তু বেশ কয়েকটা আমি খাইছি। অতিরিক্ত পানি দেওয়ার জন্য কিছু লাউ গাছ আমার মারা গেছে, করার কিচ্ছু নাই। এক ভাইয়া বড়ই গাছ দেখে বলছেন, আপু বড়ই গাছের মিলাদ দিছেন নাকি? না, মিলাদ দেয়নি, ঠিকঠাক মতো পানি দিছে। আসেন দেখায় আমার বড়ই গাছও। বড়ই গাছে কিন্তু এক শিকি বড়ই আছে, 1/4 ভাগ। কারণ অনেক অনেক বড়ই নষ্ট হয়ে শুকায়ে পড়ে গেছে, কারণ যেহেতু হাজব্যান্ড আমার ঠিকঠাক মতো পানি দেয়নি। আর প্রত্যেকটা গাছ শেয়ার করছে। এটা হলো আমার ব্ল্যাক স্টোন আম গাছ। এখন সবাই আম গাছের যত্ন নেবেন যাদের বাগান আছে। আর আসেন বড়ই গাছ দেখায়, দেখেন শুকায়ে শুকায়ে কিন্তু অনেক বড়ই নষ্ট হয়ে পড়ে গেছে। আর যে কয়টা আছে আমার জন্য আলহামদুলিল্লাহ, করার কিচ্ছু নেই, আমার রেজেকে থাকা লাগবে। গত বছরও ওরকম ধরছিল, আমি খেতে পারিনি, আসলে রেজেকে ছিল না। দেখেন কিভাবে শুকায়ে গেছে। আমার তো অনেক অনেক গাছ আপনাদের তো বলি। আর প্রত্যেকটা গাছ আমি সন্তানের মতো করে দেখি, ওরা খেলো কি খেলো না, ওদের অসুখ কি হয়েছে, ওদের কতটুকু খাবার দিতে হবে, প্রত্যেক সময় আমি খেয়াল করি। এখানে একটা টমেটো গাছ, এটা মনে হয় হবে না, এটাতেও পাতা কুঁকড়ানো রোগ হয়েছে। টমেটো গাছেও কিন্তু তাই হয়ে থাকে। আর প্রত্যেকটা বাগান আমি দেখতেছি। আমার বাগান কিন্তু অনেক বড়। অনেক আপু বলেন যে সম্পূর্ণ আর কি বাগানের ভিডিও দেবেন, কখনো সম্ভব না। কারণ আমরা তো 3-4 মিনিটের ভিডিওই দেখি না, তাহলে 1 ঘন্টাও তো লাগবে। 1 ঘন্টাকে আমার 3 ঘন্টা লাগবে বাগান দেখাতে, সম্ভবই না। আর দেখেন এই দেখেন কি পানি দিয়ে দিয়ে নষ্ট করছে। এটা আমার মালটা গাছ, এটাও আমি তুলে ফেলে দেবো, দিয়ে নতুন করে আবারও সেট করব, খাবার দেবো গাছে। পাতাবাহার গাছ। আসেন আর দেখায়, এই পানি দিতে দিতে যেই আমি বাগানে উঠছি, আমার হাজব্যান্ড পানি ছুঁয়ে চলে গেছে, কারণ অতিরিক্ত পানি দেয়। দেখেন যে বলছে আর কোনো গাছে পানি দিও না, আর দেইনি, বললো তাহলে আমি চলে গেলাম, কারণ কোথাও যেন যাবে, চলে গেল, যাক সমস্যা নেই। আর এখানে দেখেন পেঁপে গাছটা আমি কিনে নিয়ে এসে লাগাইছি। আর নিচে আমার বাগানে দেখেন এমনি এমনি পেঁপে গাছ হয়, যেহেতু জৈব সার দিয়ে। আর একটা পাশে এগুলো আমি অন্য জায়গায় সেট করব। আসেন আরও পেঁপে গাছ দেখায়। এই দেখেন এখানে কিন্তু আমের গাছের মধ্যে আমার পেঁপে গাছ, এটা রাখা যাবে না, আমের গাছের গ্রোথ খেয়ে ফেলে দিবে, পুষ্টি খেয়ে ফেলে দিবে, এটা আমাকে কেটে ফেলে দিতে হবে। এ পাশে একটা ফলের কুড়ি একটা দেখালাম, এটা রাখবো, ওটা কেটে ফেলে দেবো। আর একটা আছে, ওটাও কেটে ফেলে দেবো, করার কিচ্ছু না। আমি মনে করছিলাম যে হবে না। আর এটা আমার সবেদা গাছ, কত সুন্দর বলেন, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই একটু বলবেন। বাগান কিন্তু আমার ক্লিন করতে হবে, টমেটো গাছ, মরিচের গাছ আবারও লাগাতে হবে, যেহেতু হাজব্যান্ড পানি দিয়ে মেরে ফেলে দিছে, করার কিচ্ছু নাই। সবাইকে সুন্দরভাবে আমার গার্ডেনটা দেখাচ্ছি। আরও আসেন আমার বাগানে যে জলপাই ধরে অনেক অনেক ধরছিল, কাঠবিড়ালি অর্ধেক খাইছে, হাজব্যান্ড মানুষকেও অর্ধেক দিয়ে দিছে, করার কিচ্ছু নাই। উনি ওরকমই করে থাকে, নিজের বাগানের জিনিস অন্য কাউকে দিতে ভালোবাসে। দিব কিন্তু আমরা খাওয়ার পর, সেটা উনি কখনো করে না। মেহেদি গাছ দেখালাম।
আর এইখানে দেখেন আমার কি অবস্থা। আমার যে ছাদ বাগানে মিষ্টি কুমড়ো আমি কখনো চিন্তা করতে পারিনি, অনেক চেষ্টা করছি, তারপরেও যে আল্লাহ দিছে আমাকে, আলহামদুলিল্লাহ।